This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, এই মুহূর্তে রাজ্য রাজনীতি কিন্তু বেশ উত্তাল। বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস থেকে নাকি আরো দুজন সাংসদ এনসিপিআইতে যোগদান করতে চলেছে। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন সাংসদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরা শুধুমাত্র নাকি সময়ের অপেক্ষা। পাশাপাশি দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে শুধুমাত্র এই তিনজন নন, 5 জনের কাছাকাছি সাংসদ কালীঘাটের সঙ্গে যোগাযোগ করে ফেলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। ওদিকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে তার বাড়িতে গিয়ে তিনজন ঋতব্রতপন্থী বিধায়ক নাকি দেখা করে ফেলেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শুধুমাত্র এই তিনজন বিধায়ক নন, তালিকাটা আরো দীর্ঘ। 60 জনের কাছাকাছি বিধায়ক তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। অপেক্ষা করছেন পরিস্থিতি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তার কারণ তারা এই মুহূর্তে পুলিশি যে ধরপাকড় বা পুলিশি হয়রানি, এইটায় ভয় পাচ্ছেন। পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেই তারা পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরবেন। আর ওদিকে কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারংবার দাবি করছেন যে সাংসদদের মধ্যেও একটা বিরাট বড় ফাটল ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে। 15 জনের কাছাকাছি সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অচিরেই ফিরে আসবে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম করে বলে দেওয়া হয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ আরো 2-3 জন সাংসদকে বাদ দিয়ে বাদবাকি সবাইকে নেওয়া হবে, কিন্তু এই 3-4 জন সাংসদ যারা থাকবে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তাদেরকে ফেরত নেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কথা কে বলেছেন? কথা বলেছেন কুণাল ঘোষ। আগে তার বক্তব্য শুনি। গেছেন তারা কিন্তু আবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। তাদের কম্পালশন গুলো বলছেন, তাদের উপর প্রেসার, কে কে ফোন করেছে, কি ফোন করেছে। তো গতকাল পরশু তো অনেকে ফোন পেয়েছে। এখন যারা ফোন পাচ্ছেন তারাও আমাদের জানিয়ে দিচ্ছেন, আর যারা গেছেন তারা বলছেন একটা ঘটনাচক্রে এসে পড়েছি। এখন এলাকাতেও প্রবলেম হচ্ছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার প্রবলেম, কমেন্টস বক্স খুলতে পারছি না, সোশ্যাল মিডিয়ায় 2-4টে যা ছবি পোস্ট করছি লাইকে সব হা 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 এসে যাচ্ছে। ফলে আমরা মানুষের কাছে খুব অস্বস্তিকর জায়গায় পড়ে গেছি। ফলে আমরা দিদির সঙ্গে যোগাযোগ রাখছি, এই চাপটা কেটে গেলে আমরা ফিরে যেতে চাই। যথেষ্ট বেশি সংখ্যক, অনেকটা বেশি সংখ্যা। যারা ওখানে সাংসদও যারা আছে তারা বলছেন আমাদের এলাকায় আমরা ওই অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতেছি, আর এখন গিয়ে বিজেপির কোলে দোল খেতে হচ্ছে। যারা এইসব প্লট সাজিয়েছেন আমরা এতটা বুঝিনি। এখন এলাকার মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আর এদিকে অনেক বড় বড় কথা বলে ফেলে একটা পাবলিক কমিটমেন্টে চলে গেছে। ফলে এরা অত্যন্ত বিড়ম্বনায় পড়েছেন। ফলে তারা মমতাদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আমাদের এদিকে চলে আসতে চাইছেন। এবং স্বভাবতই পুলিশ প্রশাসনের জন্যই একটুখানি পুলিশ যদি পুলিশ এই গেমটা থেকে যদি পুলিশ প্রশাসন সরে যায়, তাহলে 20-র মধ্যে ওখানে 3 থাকবে খুব বেশি হলে ওদের দিকে, আর একটা পচা পরচুলোকে আমরা নেবো না, ঢুকতে দেবো না, গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো এবার ফিরতে এলে। আর হচ্ছে এই বিধায়ক যে গল্প, তার অন্তত 55 থেকে 56 জন পুলিশ সরে গেলে তারা পরের দিন জয় মমতা বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা বলে বিধানসভাতেই মিছিল করে দেবেন। শুনলাম কুণাল ঘোষের বক্তব্য। অর্থাৎ মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু কনফিডেন্ট, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস কিন্তু অত্যন্ত কনফিডেন্ট। এতটাই কনফিডেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতীক যদি হারাতে হয় সেক্ষেত্রে বিকল্প প্রতীক কি হবে সে বিষয়েও প্রিপারেশন নিয়ে রেখেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি দাবি করছেন তারাই আসল তৃণমূল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দল, তৃণমূল কংগ্রেসের প্রতীক, নাম এবং তৃণমূল কংগ্রেসের কার্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য নির্বাচন দপ্তরে গিয়েছিলেন, কিন্তু নির্বাচন দপ্তরে গিয়ে কোনো রকম নথি দিতে পারেননি। বারবার ডেট দেওয়া হলেও তারা সেই নথি দিতে ব্যর্থ হচ্ছেন। ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস দল যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই, তার সমর্থনে একাধিক নথি তথ্য দিয়ে এসছে। এবার ভবিষ্যতে দেখা যাক আসল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লোগো, প্রতীক, নাম সবকিছু কার কাছে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকে। যখন এই নিয়ে জটলা তখনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই যে কথা বললাম যে বসিরহাট উত্তরের যে বিধায়ক তিনি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু দেখা করেছেন কালীঘাটের বাড়িতে। পাশাপাশি আরো
আরো 2 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করেছেন, অর্থাৎ মোট 3 বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি দেখা করেছেন। আর যে কথা বললাম, কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, বিভিন্ন সাংসদ থেকে শুরু করে প্রায় 50-60-এর কাছাকাছি বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার জন্য উদগ্রীব হয়ে আছেন, শুধুমাত্র পুলিশি হয়রানি, সিআইডির হয়রানি এসবের সম্মুখীন যাতে না হতে হয় সেই কারণে কিছুটা সময় চেয়ে নিচ্ছেন, সময় কিনে নিচ্ছেন। আর এই রকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন যা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর সূত্র মারফত, যে কুণাল ঘোষ তো বলে দিলেন 50 থেকে 60 জনের কাছাকাছি বিধায়ক ফেরত আসতে পারে, তাহলে ঋতব্রতর কাছে থাকছে কতজন? যেটুকুনি খবর কালীঘাট সূত্র মারফত পাওয়া গেছে, বা উলুবেড়িয়া, ঠিক শুনছেন, উলুবেড়িয়া, যেখান থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছে, সেই উলুবেড়িয়ায় ঘটনা চক্রে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অরূপ রায়, বিপ্লব মিত্র, আখরুজ্জামান, সন্দীপন সাহারা বেশ চাপে তারা নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। কারা কারা তাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে তার কারণ তারাও অনুধাবন করতে পারছেন যে তাদেরকে নেতা হিসাবে মেনে নিতে চাইছে না একটা বিরাট অংশ। যেটুকুনি খবর পাওয়া গেছে 10 জনের কাছাকাছি বিধায়ক, ঠিক শুনছেন, 10 জনের কাছাকাছি বিধায়ক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং তৃণমূল কংগ্রেসের প্রতীককে সামনে রেখে এই 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন, সেই 10 জনের কাছাকাছি বিধায়ক ছাড়া বাদবাকি সকলে যারা এই মুহূর্তে ঋতব্রতপন্থী আছেন, অর্থাৎ 65 জন বিধায়ক, সেই 65 জন বিধায়কের মধ্যে 10 জন বাদ দিলে 55 জন বিধায়ক পুনরায় কালীঘাটমুখী হতে পারে এবং তার সম্ভাবনা পুজোর আগেই জোরালো হচ্ছে। কিন্তু কোন 10 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষ পর্যন্ত থেকে যাবেন, এ বিষয়ে খুব স্পষ্টভাবে বলতে হয় যে এই যেই বিধায়ক যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষ পর্যন্ত থেকে যেতে চাইছেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তার হয়ে যাওয়ার ভয় রয়েছে। ইডি, সিবিআই, স্থানীয়ভাবে পুলিশ বা সিআইডির ভয় তাদেরকে গ্রাস করেছে। এবং এছাড়াও অতীতে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি, তারপরে আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, এরকম কিছু সংখ্যক বিধায়ক আছেন যারা আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চাইছেন না। তার কারণ তারা বুঝতে পেরে গিয়েছেন এই 5 বছর অতিক্রান্ত হলে রাজনীতিতে তাদের বিশেষ আর কিছু থাকবে না। তাই এই 5 বছর নিশ্চিন্তে, যেহেতু ঋতব্রতর সঙ্গে থাকলে বিজেপির বি টিম হিসাবে কাজ করা যাবে, তাই নিশ্চিন্তে 5টা বছর কাটিয়ে দেওয়ার জন্য ঋতব্রতর কাছেই থাকতে চাইছেন। আর ওই যে বললাম, যাদের বিরুদ্ধে ইডি, সিবিআই এর মামলা রয়েছে, স্থানীয়ভাবে বিভিন্ন দুর্নীতিতে যাদের নাম আছে, তারাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে বিজেপির কাছে প্রমাণ করতে চাইছে যে দেখো, আমরা বিজেপির বি টিম, আমাদের ডিস্টার্ব করো না, সেই একটা সুরক্ষা কবচ নিয়ে ঋতব্রতর সঙ্গেই থেকে যেতে চাইছেন। তা কোন 10 জন বিধায়কের নাম মোটামুটি সূত্র মারফত পাওয়া যাচ্ছে যারা ঋতব্রত শিবিরেই থেকে যাবেন বলে মনে করছে রাজনৈতিক মহল বা সূত্র মারফত যেই খবর বেরিয়ে আসছে, পরপর দেখাচ্ছি। দেখুন প্রথমেই যেই নামটি ঋতব্রত শিবিরে থেকে যাবে তার নাম হচ্ছে ববি হাকিম। বুঝতেই পারছেন, ববি হাকিম অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ABC, অরূপ, ববি, চন্দ্রিমা, তার মধ্যে ববি হাকিম ঋতব্রত শিবিরে থেকে যাওয়ার প্রবল সম্ভাবনা, প্রায় 100% সম্ভাবনা ববি হাকিম আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে ফিরবেন না, বা তিনি যদি ফেরেনও তাকে যে ন্যায় হবে এরকম কোনো সিওরিটিও তিনি কালীঘাটের পক্ষ থেকে পাননি বলেই এরকম সিদ্ধান্তে হয়তো উপনীত হয়েছেন, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি জাভেদ আহমেদ খান, আপনারা সকলেই জানেন জাভেদ আহমেদ খানের বিরুদ্ধে এই কিছুদিন আগেই কি ধরনের অভিযোগ সামনে এসেছিল। জাভেদ আহমেদ খান এবং তার পুত্রের বিরুদ্ধে একাধিক জমি দখল, বেআইনি নির্মাণ সহ বিভিন্ন অভিযোগ সামনে এসেছিল। বুলডোজার চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল বুলডোজারের যাতায়াত বন্ধ হয়ে গেল, সেই অভিযোগগুলো ধামাচাপা পড়ে গেল। কেন? ঋতব্রতপন্থী হয়ে গিয়েছেন, তাই আর তার গায়ে কোনো কালি নেই, তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। এবং এই অভিযোগের কথা যাতে আগামী 5 বছর কেউ না তোলে, সেই কারণে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থেকে যাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা, তারা তো থাকবেনই, তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে গিয়েছেন, এই দুজনই প্রথম বিদ্রোহ করেছিলেন, ফলে ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহারাও থাকছেন তাদের ক্যাম্পেই, অর্থাৎ 4 জন বিধায়কের নাম শুনলেন। এরপরে কে? এরপরে শিউলি সাহা, যেই শিউলি সাহা কেশপুর থেকে জয়লাভ করেছেন 50,000 ভোটে, নিজে বলছেন 50,000 ভোটে জয়লাভ করেছি, কিন্তু নিজের এলাকাতেই ফিরতে পারছেন না, নিজের এলাকায় কেশপুরে থাকার জন্য বাড়ি ভাড়া পাচ্ছেন না, এতটাই করুণ অবস্থা। আর তিনি ফিরলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তাকে গ্রহণ করবে এরকম কোনো সিওরিটিও নেই, ফলে তিনি ওই ঋতব্রতপন্থী হয়েই শেষ পর্যন্ত থেকে যাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি সঙ্গীতা রয়, কে সঙ্গীতা রয়? সিতাই থেকে বিধানসভায় জয়লাভ করেছেন, উত্তরবঙ্গের একমাত্র বিধায়িকা। আর সঙ্গীতা রয় হচ্ছেন তৃণমূল কংগ্রেসের
বিদ্রোহী সাংসদদের মধ্যে যিনি এনসিপিআইতে যোগ দিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারদের হাত ধরেছেন, যিনি কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে শোনা যায় তৃণমূল কংগ্রেসের অন্যান্য সাংসদদের ভাঙানোর কাজ করেছিলেন, সেই জগদীশ চন্দ্র বসুনিয়া স্ত্রী সঙ্গীতা রায়, তিনিও শেষ অবধি ঋতব্রতপন্থী হয়েই থেকে যাবেন। তার কারণ এই মুহূর্তে তার যে স্বামী, সে অত্যন্ত বেশি করে এনসিপিআই এবং সুদীপ ব্যানার্জি কাকলি ঘোষ দস্তিদারদের ঘনিষ্ঠ। তাই স্বামী মমতা বিরোধী, কালীঘাটপন্থীর বিরোধী, আর স্ত্রী কালীঘাটে যাবেন, এ কথাও খুব একটা বিশ্বাসযোগ্য ঠেকবে না। ফলে সূত্র বলছে সঙ্গীতা রায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ক্যাম্পেই থেকে যাবেন। পরের নাম বিপ্লব মিত্র। বিপ্লব মিত্র এবার ভোটযুদ্ধে জয়লাভ করেছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু কংগ্রেস, তারপরে তৃণমূল ছেড়ে বিজেপি থেকে আবার তৃণমূল। ওই যে বললাম যে যারা একাধিকবার দল বদল করেছেন তারা আর বুঝতে পেরে গেছেন যে আগামী দিনে রাজনৈতিক ময়দান তাদের জন্য শেষ হয়েও যেতে পারে। ফলে আগামী 5টা বছর নিশ্চিন্তে কাটানোর জন্য তারা আর দল বদলের রিস্ক নিতে চাইছেন না, ফিরতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছেই তারা থাকতে চাইছেন। তার মধ্যে বিপ্লব মিত্র অন্যতম নাম। এরপরের নাম আখরুজ্জামান। ঠিক শুনছেন, আখরুজ্জামান। এই আখরুজ্জামান কে? ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা, বিধানসভার এই মুহূর্তে চিফ হুইপ। সেই আখরুজ্জামান ঋতব্রতপন্থী হয়েই থাকবেন। তার কারণ আখরুজ্জামান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এরাই তো সেই নতুন তৃণমূল বা ঋতব্রতপন্থী তৃণমূল বা বালিশ তৃণমূলকে চালাচ্ছে। এরপরের নাম অরূপ রায়। অরূপ রায় তো থাকবেনই, তার কারণ অরূপ রায়, যিনি নিজেও ভাবেন যে তৃণমূল কংগ্রেসের দল, যেই দলের মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন, সেই চেয়ারপারসন অরূপ রায় হবেন। তাই হঠাৎ করে কুড়িয়ে পাওয়া 14 আনা হাতে পেয়ে গিয়েছেন, তাই অরূপ রায় আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না। তাছাড়া অরূপ রায়ের বিরুদ্ধে নিজের বিধানসভা এলাকাতেই যে ধরনের পোস্টার পড়ে গেছে, অরূপ রায়ের আর কোনো মুখই নেই নিজের এলাকায় দাঁড়িয়ে দল করবেন। বরং যে কটা দিন আছে বিধায়ক পদ, সে কটা দিন নিশ্চিন্তে থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। পরের নাম হচ্ছে এমন একজনের যিনি 50-50 অবস্থানে রয়েছেন, থাকতেও পারেন আবার যে কোনো মুহূর্তে চলেও আসতে পারেন। তিনি নিজের অবস্থান সম্পর্কে নিজেই খুব একটা পরিষ্কার নন। কার কথা বলা হচ্ছে? এমন একজনের কথা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে ঋতব্রতপন্থী তো হয়েছেন, কিন্তু মনের মধ্যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কথা বলছেন, তখন তার কথার মধ্যে একটা কথার সঙ্গে অন্য কথার কোনো লিঙ্ক নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, আবার বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো এই দলের নেত্রী, তাকে দেখেই তো দল করেছি। সেই ব্যক্তি হচ্ছে মদন মিত্র। তিনি নিজেই বুঝতে পারছেন না যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসবেন। অর্থাৎ এই মদন মিত্র 50-50 পজিশনে রয়েছেন। অর্থাৎ এই 10 জন বিধায়ককে যদি বাদ দেওয়া যায়, তাহলে 55 জন বিধায়কের তৃণমূল কংগ্রেসে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি আরো একবার 10 জন বিধায়কের নাম পর বলে দিচ্ছি, আপনারা একবার দেখুন। ববি হাকিম, জাভেদ আহমেদ খান, ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা, শিউলি সাহা, সঙ্গীতা রয়, বিপ্লব মিত্র, আখরুজ্জামান, মদন মিত্র, অরূপ রায়। এই 10 জন বিধায়ক মনে করা হচ্ছে, সূত্র মারফত যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, কালীঘাট বলুন, কলকাতা বলুন, বা বলুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র উলুবেড়িয়া, এই সমস্ত জায়গা থেকে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বেশ টেনশনে। কজন তাদের সঙ্গে থাকবে তারা হিসাব করতে বসে কুল কিনারা পাচ্ছেন না, কিন্তু মোটামুটি এই 10 জনের কাছ থেকে তারা সিওরিটি পেয়েছেন যে হ্যাঁ, এই 10 জন থাকবে অন্তত তাদের সঙ্গে। কিন্তু বাদবাকি 55 জন ছিদ্র কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে হয়ে গেছে। সেই ছিদ্র ধীরে ধীরে বড় হবে, এবং বাকি 55 জন কখন ঋতব্রতর হাত ছেড়ে পুনরায় কালীঘাটে ফেরত যাবে, তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেও চিন্তা ভাবনা করে বের করতে পারছেন না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন যারা ফিরবে তাদের কি সাদরে গ্রহণ করা উচিত হবে, নাকি এবার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাকনিটাকে ব্যবহার করা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।